হবে দ্রুত। মাদক নিয়ন্ত্রণের 11 ধারা স্যার। মাদকের নিয়ন্ত্রণ আইন মানে? সরি, মাদক আইন না এটা স্যার। হ্যাঁ, আইনটাকে ভালো করে বলবেন। আইনটা সুন্দর করে বলবেন। প্রথম হচ্ছে ধারা মাদক দ্রব্য বলবেন। নিয়ন্ত্রণ আইন 2000। হ্যাঁ, হইলো 13 হবে নাকি? ভালো করে বলেন। 11 স্যার, বিধিনিষেধ হচ্ছে 11 তো স্যার। পারমিট প্রদান করা যাবে না ওই যে হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে সিভিল বিদেন। সার্জন অথবা 13 বললেন, যেটা মেডিকেল বললাম। কলেজের সহযোগী প্রেসক্রিপশন বা ব্যবস্থাপনা অ্যালকোহল পান ব্যতীত। সম্পর্কে, অ্যালকোহল পান সম্পর্কে 11, রাইট। বলে মনে আছে এই দুইটা? পরীক্ষা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা। কামাল 100 গ্রাম অবৈধ গাঁজা বিক্রি করলেন, কামালের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা এসএ থেকে সাব ইন্সপেক্টর যাও, তাদের জন্য ইম্পর্টেন্ট। এসএ থেকে 100 গ্রাম গাঁজা, 1000 পিস ইয়াবা, এগুলো 36 একের 19-এর কণা। আর ইয়াবা তো 10। এগুলো কি সারণী দিবে না, সারণী হ্যাঁ, এগুলা এগুলা আপনারা এসএ সাব ইন্সপেক্টর তাদের জন্য। আচ্ছা। চিকিৎসার প্রয়োজনে কোন কোন পদমর্যাদা ডাক্তারের নিকট ব্যবস্থাপত্র নিতে বলা হয়েছে? চিকিৎসার প্রয়োজনে, এখানে বানানগুলো ভুল আছে। চিকিৎসার প্রয়োজনে কোন কোন হাসপাতালে পদমর্যাদা? সিভিল সার্জন স্যার, সিভিল। অথবা আচ্ছা। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। আচ্ছা, তারপর বলেন মাদক দ্রব্য ব্যবস্থাপত্রের ভিত্তি কতবার মাদক দ্রব্য ক্রয় করতে একবার। পারবে না? কখন একবার একবার লাইসেন্সের স্যার। কখন লাইসেন্সের পারমিট বাতিল হয়ে যায়, কখন? বাতিল হয়ে যায় ওই যে মাদক দ্রব্যে দণ্ডিত হলে স্যার, অস্ত্র আইনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 16 ধারা। লাইসেন্স পারমিট বাতিল। হ্যাঁ, আচ্ছা, 16 বিধি ধারা স্যার। নিষেধ। চলো যাও। আচ্ছা, আপনি বলেন কোন কোন পদমর্যাদার অফিসারগণ বা ব্যক্তিগণ মাদক দ্রব্য দোকান বা পানশালা সাময়িক বন্ধের ঘোষণা করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশ কমিশনার, 19 ধারা। পুলিশ কমিশনার কত দিনের জন্য মাদক দ্রব্য দোকান পানশালা সাময়িক বন্ধের ঘোষণা করতে পারেন? 30 দিন। 30 দিন। মাদক দ্রব্য প্রতিরোধ করতে গিয়ে কোনো বারে প্রবেশ করলেন, আপনি কি মাদক দ্রব্য কোনো কিছু বেআইনি হলে জব্দ করতে পারেন? পারবো স্যার। খালি একটু লিখে দিবেন জব্দ করবেন, কি কি জব্দ করবেন, এটা লিখে। ধারা কত? মাদক দ্রব্য জব্দ হচ্ছে প্রকাশ্য স্থানে প্রকাশ্য স্থানে বা যে কোনো স্থানে 21 ধারা স্যার। আচ্ছা, 30 সেকেন্ড। তল্লাশি से बाइक करेगी तो। 21 ধারা না 20 ধারা হবে এটা? 21 ধারায়। 21 দ্বারা জব্দ করবেন প্রকাশ্য স্থান কিংবা বারে। প্রকাশ্য স্থান বার যানবাহন। গাঁজা, ইয়াবা, এগুলা মামলা কত দ্বারা হবে স্যার? এগুলা তো একটু কমফার্ট বুঝিয়ে না। যেমন স্যার মাদক এটা দ্রব্যের 20 মধ্যে ধারা গাঁজা, হবে না স্যার? গাঁজা, মাদক দ্রব্য গাঁজা সহ প্রতিরোধ ধরনের করতে। 21 ধারা মাদক তল্লাশি। দ্রব্যের 20 ধারা বলা হচ্ছে পরিদর্শন করতে পারবে যে তদন্তকারী কর্মকর্তা পারবেন এবং বা পরিদর্শন করতে পারবেন। গুদাম গুদাম 20 ধারায় মাদক দ্রব্য প্রতিরোধ করতে গিয়ে মাদকের গুদামঘাটে প্রবেশ করে পরিদর্শন করতে পারবে হচ্ছে 20 ধারা। এই মাদক দ্রব্য প্রতিরোধ করতে গিয়ে কোনো বারে প্রবেশ করলেন, আপনি কি মাদকের বেআইনি জব্দ করতে পারবেন কিনা? কত বলছেন প্রবেশ? 20 ধারা। 21 ধারা বলছি 20 ধারা, স্যার। 20 20। 20 ধারা স্যার। 20 ধারা, আচ্ছা। তারপর বলেন, যে বলতেছে বলতে থাকেন। আচ্ছা, তুমি স্টপ দাও, তুমি স্টপ দাও। আসেন, পারুলাপা আসেন। প্রকাশ্য স্থানে আপনি এএসআই বাজেয়াপ্তযোগ্য বস্তু রহিমকে গ্রেপ্তার করলেন। প্রকাশ্য স্থানে আপনি এএসআই বাজেয়াপ্তযোগ্য যে বিষয়গুলো, যে বাজেয়াপ্ত বস্তুগুলো কি কি, ওখানে আপনি একজন রহিমকে গ্রেপ্তার করলেন। কি করবেন? আপনি কোন বলে অ্যারেস্ট করলেন, কি কোন ধারা, কি করবেন বলেন, শেষ করেন। প্রশ্ন কিন্তু এইভাবেই দিবে, একটা শর্ট করে দিবে। আপনি লিখতো প্রকাশ্য স্থানে, আপনি 22 প্রকাশ্য ধারা স্থানে কত ধারা? প্রকাশ্য স্থানে 21 ধারা। এই এই পারুলে ধরছি, আপনি বলেন পারুলা কই গেল, ঠাস করে আবার চলে যায় গেল। রাসেল আসেন তো, রাসেল। রাসেল আসেন। জি স্যার, বলেন স্যার। আচ্ছা। জি স্যার। সবাই শুনতেছে আজকে নাকি হেডফোন? মাদক দ্রব্য 2018 তল্লাশি করা ক্ষমতাবান কারা? তল্লাশি করার ক্ষমতাবান হচ্ছে তল্লাশি করার ক্ষমতাবান হচ্ছে পুলিশের এসআই থেকে চতুর্থ। আর বিজিবি হচ্ছে বিজিবি হচ্ছে স্যার ওই যে ইয়া থেকে লেন্স ওখানে যে নায়ক থেকে চতুর্থ। মোটামুটি যেভাবে আছে ওখানে প্রশ্নে, যে ক্ষমতা না, ওইভাবে সুন্দর করে লিখে দিবেন, সমস্যা নেই। আচ্ছা। জি স্যার। তারপরে 30 আহ ধারা স্যার। বাজেয়াপ্ত যোগ্য বস্তুগুলো কি কি?
বাজেয়াপ্তযোগ্য বস্তুগুলো হচ্ছে ওটা 30 দ্বারা হবে না, 30 দ্বারা কোনটা বলেন? এই তো ক্ষমতা আর ওই 30 যে দ্বারা। কে কে তদন্ত করতে লাগে না হ্যাঁ, স্যার? এটা 30 দ্বারা কেন? 30 দ্বারা বলেন যে 30 দ্বারা। 23 এর এক হ্যাঁ, দ্বারা 23। স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই আসো, দেলোয়ার আসো। স্যার, এই মাদক দ্রব্য আইনে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে তল্লাশির বিধান কি? এই কেন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে তল্লাশি করার বিধান দেওয়া হয়েছে? কোন কারণে? মাদকদ্রব্য আইনের হচ্ছে 2-10 ধারা মোতাবেক যাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেই সব ব্যক্তি মাদকদ্রব্য আইনের 23 ধারা মোতাবেক সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত যদি কোনো মাদকদ্রব্য নষ্ট হয়ে যায় বা হারাই যায়, সেই ক্ষেত্রে মনে করেন যে কোনো মামলার সাথে সংশ্লিষ্ট হইলে সেটা উদ্ধারের জন্য বিনা বর্ণায় তল্লাশি করতে পারবেন আচ্ছা, মাদকদ্রব্য রহিম না, আইনের 23 ধারা। 23 দ্বারা প্রথম ধারাটা বলবা। রহিম নামক ব্যক্তি গ্রেপ্তার করার পর আপনি তার দেহ তল্লাশির পরীক্ষা করতে পারেন মাদক আইনে। মাদকদ্রব্য আইনের 24 ধারা মোতাবেক যদি তার দেহে সন্দেহ হয় সেই ক্ষেত্রে তাকে এক্স রে, ইসিজি, আলট্রাসাউন্ড বা মেডিকেল পরীক্ষা করে তাকে পরীক্ষা করা যাবে। আচ্ছা, মাদকাসক্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর ড্রাগ টেস্টে পজিটিভ বলে আপনি কি করবেন? সেই মধ্যে ডোপ টেস্টে পজিটিভ হলে তার মধ্যে মাদকদ্রব্য আইনের 37-4 ধারা মোতাবেক তাকে এই নিজ খরচে মাদকের নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ব্যবস্থা করা যাবে। খুব ভালো সিস্টেম, ধরা লাগবে না। বাজেয়াপ্তযোগ্য বস্তুগুলো কি কি? বাজেয়াপ্তযোগ্য বস্তুগুলো কি মাদকদ্রব্য কি? এবং মাদকদ্রব্যের পরিবহনে যানবাহন। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলো। ক নামক তদন্তকারী কর্মকর্তা অথবা তুমি একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে খকে অ্যারেস্ট করার সময় তার তার যাচাই বাছাই করতে দেখা যায় তার মাদকের সাথে জড়িত এবং অনেক টাকা ব্যাংকে লেনদেন এবং বিদেশেও তার অনেক কিছু রয়েছে। এই ক্ষেত্রে আইনের কি কি বিধান তুমি ফলো করতে পারো? মাদকদ্রব্য আইনের 33 ধারা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করব এবং এটার জন্য তদন্ত, মানি লন্ডারিং আইন অনুযায়ী তদন্ত, এবং 34 ধারা মোতাবেক হচ্ছে যদি তার সম্পত্তি থাকে সেই ক্ষেত্রে নিষেধ করবো। তার সম্পত্তি সিজের জন্য আবেদন করবে অনধিক 3 মাস সময়ের জন্য। আচ্ছা, ভেরি গুড। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল দুইটা, একটা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি, আটককৃত মালামাল পাওয়া গেল। এই মাদকদ্রব্য আইন 2018 যে বিধান, যদি কাউকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে পরবর্তী আদালতে তাকে অ্যারেস্ট করে তাকে ফরওয়ার্ডিং চালাচ্ছ, এখন যে আটককৃত মালামাল রয়েছে, এই আটককৃত মালামাল তো কি কি কাজ করবা? মাদকদ্রব্য আইনের 28 ধারা মোতাবেক আদালতের অনুমতি সাপেক্ষে এটা বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য ধ্বংস করা হবে একজন মাদকদ্রব্য মহাপরিচালকের আস্তে প্রতিনিধির উপস্থিতিতে। আস্তে, ওটা তো বাজে 28 তো আর এটা বাজেয়াপ্ত। 29 হবে না 28 হবে? 29 আটককৃত ব্যক্তি ও 29 আটককৃত হবে না মালামাল সংবিধান 29 হবে। 29। 29 এটা হবে তো স্যার। এটা তো হচ্ছে স্যার ওসির ওটা নিকট নির্দেশ, হস্তান্তর স্যার। হ্যাঁ এটাই বলছে এই আটককৃত মালামাল সময়ের বিধানগুলো কি, এই বিধান। আর তুমি যে সরাসরি নিষ্পত্তির পরে 28 দিতে পারো, নিষ্পত্তির ক্ষেত্রে যে নিষ্পত্তির পর পর কি করবে? 29 ধারা 28 হচ্ছে হচ্ছে স্যার যদি কোনো, এটা হচ্ছে মাদকদ্রব্য বা অন্য যে কোনো সংস্থা কর্তৃক যদি দ্রব্যাদি, মাদকদ্রব্য সহ কোনো মানে, ব্যক্তির আটক করা হয় সেই ক্ষেত্রে হ্যাঁ সংশ্লিষ্ট থানার অফিসার হ্যাঁ ইনচার্জের নিকট মাদকদ্রব্য হ্যাঁ, এবং উক্ত রাইট ব্যক্তিকে রাইট, হস্তান্তর হ্যাঁ করবেন। সঙ্গে করবে এটা। তারপরে বলো, এখানে প্রশ্ন শেষ হয়ে গেছে মাদকের। তারপর তুমি আরেকটা বলো, একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আচ্ছা, তল্লাশি পরোয়ানা ব্যতীত তল্লাশির বিধান কি এই মাদক আইনে? আহ, তল্লাশি পরোয়ানা ব্যতীত তল্লাশি হচ্ছে স্যার 41 ধারা। না না না, পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির বিধান, পরোয়ানা ব্যতিরেকে তল্লাশির বিধান কি? পরোয়ানা পর পরোয়ানা পর ব্যতিরেকে তল্লাশি তো হচ্ছে স্যার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা 23 ধারা মোতাবেক হ্যাঁ তল্লাশি হ্যাঁ, করবে। গুড। আচ্ছা, তুমি একটা বলো যে মাদক দ্রব্য তদন্তের সময় হাতে নাতে যদি দিতে হয় কত দিনের ভিতর শেষ করবে, কত কার্য দিবস হাতে নাতে দিতে হবে? হাতে নাতে ধৃত 30 হইলে স্যার এই 15 কার্য দিবস। আচ্ছা, 30 স্যার। 30 হ্যাঁ, মাদক হ্যাঁ, 30। মাদকে 30, 30 মাদকে 30 হাতে নাতে দিতে হলে, এগুলো সবারই ভুল হচ্ছে একটু দেখি। 30 আর পলাতক হইলে 60, নাই 15 না 30 স্যার 30 এটা। 30 60 15 24, 30 30 60 60 15 24, 15 যে 24। পলাতক গ্রেপ্তার করা হয়। সবসময় খেয়াল রাখবেন যে মাদক হচ্ছে এগুলো 30 60 বেশিরভাগ হয় 60, না স্যার। 30 60 60 15 24, এটা মনে রাখবেন মাদকে 30 60 60 15 24। বলেন তো 30 60 60 15 24, 30 60 60 15 24, পরে 30 60 60 15 15 24, 30 24। 60 ষাট 60 15 ষাট 24, 15 24 30, হ্যাঁ
30, 60, 60। 60, 60, 60, 65। হ্যাঁ, 30, 60, 65 মাদকে। এরপরে 30, 60, 65। আর ওইটা যদি দ্বিতীয় হয় তাহলে হবে উল্টাই দিবা। 15, 30, 24 শেষ। 15, 30, 24, 15, 30 উল্টাই দিবা, 15, পরে 30, 40। শেষ। হ্যাঁ, মনে থাকে যায় 30, 60, 60, 15, 24 মনে থাকে যাবে। আচ্ছা, আরেকজন আসেন, দেলোয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন আসেন তো, আরেকজন আসেন। এই ইয়ে বলেন, সুমন, সুমন বলেন তো, মাদক আইনের এই আহ, মাদক আইনে অপরাধ তদন্তের সময়সীমার হাতে নাতে দিতে হলে কত? সুমন। 30 সুমন। হ্যাঁ, কত? আর আছি, বলেন স্যার। বলছি যে মাদক দ্রব্য অপরাধ তদন্ত সীমা প্রথম আয়ুর কার্য দিবস কত কত? কেবলই কেবলই 30, পরে 30। আস্তে না, আস্তে আস্তে ওটা ভুলে যাচ্ছে। প্রথম এই যে অপরাধ তদন্ত সময়সীমা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ প্রথম দিন আয়ু হবে তার প্রথম কত কত হবে প্রথম আয়ুর? কেবলই তো শিখলো সবাই, আইনি ভুলে গেছে দেখছেন। 30, 60, 60, 15, তিরিশ 24। কাঠ এই আসো ইব্রাহিম। 15-24। হোয়ার আর ইউ? ইব্রাহিম কোথায়? ইব্রাহিম, ইব্রাহিম কোথায়? আমি আসছি। আচ্ছা বলো। আমার অফিসে গেছিলাম আসছি। আচ্ছা তুমি বলো যে মাদক এই মাদক অপরাধ তদন্ত সীমা প্রথম আয়ুর কতদিন পাবে, কত কার্য দিবস পাবে? প্রথম আয়ু যদি হাতে নাতে দ্রুত হয় 30, 30 কার্য দিবস। আর হাতে নাতে দ্রুত না হলে 60 কার্য দিবস। হ্যাঁ, তারপরে পলাতক থাকলে পলাতক 60, পড়লো তো আবার 60, পরে না পর 24 ঘন্টার মধ্যে কি দিবা? পরে আবার 15 দিবা, পরে 24 ঘন্টা। তুমি তো এই যে টাইম আর ফ্রেম না, মাদকের সিডি আসে না, মাদকের টাইমলি যদি সিডি না আসে, টাইমলি যদি সে প্রেয়ার না দেখলে কি দাও, অবি দাও না? হ্যাঁ, ভুল করো খালি। তোমারও অবি দেওয়া লাগবে আমি দেখতেছি।